জয়চণ্ডী পাহাড়। এই সেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং স্পট এটা। এখানে পাঠশালাটা হয়েছিল, সেটা এই পাঠশালায় সৌমিত্র চ্যাটার্জি পড়াতেন, মানে সিনেমাটায়। এখানে এইভাবে এরা উৎসব মঞ্চ টাইপস করে রেখে দিয়েছে। এই গোটা অঞ্চলটা জুড়ে এই শুটিংটা হয়েছে। পাশে একটি পুকুর আছে, সেসব দিকেও হয়েছে। তাই এবারে আর পাহাড়ের ওপর উঠিনি, বাকিরা গেছে, আমি দিদি আর ভাগ্নি নিচেই আছি। কারণ আগের বাজে দেখেছি ওপরে উঠে, আর সত্যি বলতে মানে প্রায় 500-600টা সিঁড়ি ফাটিয়ে যে ওঠা, সেটা একটা খুবই চাপের থাকে। আশেপাশে কোথাও কেউ বোম ফোম ফাটাচ্ছে, বাজি ফাটা। এখানে এখন দীপাবলি সামনেই আসছে, তো এখানকার গ্রামের ছেলে ছোকরারা বাজি টাজি ফাটাচ্ছে। যাই হোক, বাট যেটা বলার, পুরুলিয়ার এই রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর। কিন্তু যেই বিষয়গুলো একটু নজর দিতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার মনে হয় এই পুরুলিয়াকে ডেভেলপ করা। ডেভেলপ বলতে স্বাস্থ্য, শিক্ষা, এসব দিক থেকে ডেভেলপ করা, বা ট্যুরিজমের দিকটা যদি ডেভেলপ করতে পারে আমাদের সরকার। আমি এই ভিডিওটা যতজন দেখবেন, আমি সবার কাছেই অনুরোধ করব, পারলে এই পুরুলিয়া জেলার জন্য যদি সরকার বড় কিছু ডেভেলপ করতে পারে, সেটা খুবই ভালো হয়। বোমের আওয়াজ। এটা হচ্ছে আমাদের এবারে পুরুলিয়ার ট্রিপে সঙ্গী ছিল এই আটটিকা গাড়িটা, সাহেবদা চালিয়েছিলেন। বেশি সাহেবদার সাথে একটু পরিচয় করে দিচ্ছি এবং তার থেকে জেনে নেব তো মোটামুটি পুরুলিয়ার কি প্যাকেজ থাকে। এবং সত্যি সে খুবই ভালো, খুব ভালোভাবেই ঘোরায়। সাহেব, তোমার প্যাকেজগুলো একটু একবার বলে দাও। আমাদের বল। আমাদের পুরুলিয়াতে দুটো দিকে স্পট হয়, একটা হচ্ছে অযোধ্যা সার্কিট হয়, একটা হচ্ছে গড়পঞ্চকোট সার্কিট হয়। এবারে যদি অনলি পুরুলিয়া টু পুরুলিয়া হয়, গড়পঞ্চকোটের দিকটা সিঙ্গেল ডে পড়ে 3,500 টাকা বড় গাড়ির ক্ষেত্রে। আচ্ছা আর ছোট গাড়ির ক্ষেত্রে সিঙ্গেল ডে পড়ে 2500 টাকা। আচ্ছা আর অযোধ্যা সার্কিটটাও সেম, গড়পঞ্চকোট সার্কিটটাও সেম, রেটের কোনো ডিফারেন্স নেই। এবার যদি নাইট স্টে হয় তাহলে 4 days 3 nights জন্য হচ্ছে আর্টিকার ক্ষেত্রে মোটামুটি ওই 14,000 14,500-এর কাছাকাছি থাকে, সিজন ওয়াইজ ভ্যারি করে। আর যদি 2 days ক্ষেত্রে হয় সেটা মোটামুটি ওই 2,000-1,000 টাকা এবং ডিফারেন্স চলে। এটাই প্যাকেজ। আচ্ছা, শুনলেন সাহেবদার গাড়ির প্যাকেজগুলো। খুবই ভালো একজন মানুষ। আপনারা যখন পুরুলিয়া আসবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, একবার অবশ্যই কন্ট্যাক্ট করে দেখতে পারেন সাহেবদার সাথে। এবং সে যেভাবে টোটাল গাইড ফাইড করছে, খুবই ভালো। সেটা দেখা হচ্ছে আবার পঞ্চকোট গাইস মার্কেট দেখছো। এই সেই গড়পঞ্চকোটের বিখ্যাত মন্দির। এই পাশেই কাশীপুর এখানে যে সমস্ত রাজারা ছিলেন। আজকে আমরা এই ধাবাটায় খাবো দুপুরে দেশি মুরগি ঝোল, ভাত, মাছ, এসব আমরা খাবো। পরে আবার দেখা যাচ্ছি অয়েল ডিটেলসে। এটা আমি ফার্স্ট টাইম এলাম এই গড়পঞ্চকোটে, দেখি বাকিটা কথা থাকতে দেখেছি। দেখছেন চারিদিকে কত হোটেল পাহাড়। আজকে আমরা এখানে খাবো, সবাই বসে পড়েছে। ছোট্ট কিটি গ্রামে এসে, গ্রামের মতো জায়গায় যদি না খাওয়া হয়
তা সেটা মজা পাওয়া যায় না। দেশি মুরগির ঝোল আজকে আমরা খাবো, ঠিক আছে। আর খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি না বেকার, আপনারা না তো আবার আপনাদেরও ইচ্ছা করবে খেতে, খেয়ে দিয়ে আবার বাকিটা হচ্ছে। দেখুন এই গড় পঞ্চকোট, এই একটা গড়, ওই গড়, ওই গড়, সেই গড়, খেলতে হবে খেলনা এখানে 5টা গড় আছে। আমাটির ভেপু বাজায় সব এখনো ধ্বংস বড় হয়ে গেছে দর্শি এখন। ছেলে আমাটির ভেপু আমি ভিডিওটা তারা দেখবে, আমাটির ভেপু বাজায় এখনো আমি বড় অনুরোধ করবো, দর্শি ছেলে গধূলির একটু গন্ধে আমায় ডাকিস নেলো যদি কেউ হায়ার লেভেলে আমার আর রাখাল সাজা একটু হবে যদি চেষ্টা করেন এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো, আমাদের বাঙালি ঐতিহাসিক বিষয়গুলো যদি কিছুভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। দেখুন না কত বড় বড় ঝোপঝাড় হয়ে গেছে, কত সুন্দর এই গর্ভঞ্চলের লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে পঞ্চকোট সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি